নেক্সট যে চ্যাপ্টারটার আমরা শুরু করব দ্যাট ইজ কার্বনিল কম্পাউন্ড। কার্বনিল কম্পাউন্ড, কার্বনিল মানে আমরা বুঝি কি না, যে কম্পাউন্ডে সি ডবল বন্ড ও আছে, সি ডবল বন্ড ও। এখন যদি আমরা প্রথমেই বলি যে এই বাকি দুটো সাবস্টিটিউয়েন্ট R1 R2, this basically gives a complete structure of a carbonyl compound. R1 R2 দুটোই যদি অ্যালকিল গ্রুপ হয় তখন আমরা এটাকে বলি কিটোন। R1 যে কোনো একটা অ্যালকিল অন্য একটা যদি হাইড্রোজেন হয় তখন আমরা তাকে বলি অ্যালডিহাইড। তাহলে প্রথমেই বলি যে কার্বনিল মানে জেনারেলি বোঝায় অ্যালডিহাইড এন্ড কিটোন, এই দুটোকে আমরা বলি কার্বনিল। এছাড়াও আমরা ব্যাপ্ত অর্থে মানে আরো এক্সটেন্ডেড অর্থে কার্বনিল বলতে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের ডেরিভেটিভ গুলোকেও আমরা কখনো কখনো বলবো, মানে এস্টার, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিড ক্লোরাইড, অ্যামাইড এটসেট্রা। কিন্তু অ্যাকচুয়ালি কার্বনিল মানে হচ্ছে অ্যালডিহাইড এন্ড কিটোন। এখন প্রথমে আমরা যদি কার্বনিল কম্পাউন্ডের প্রিপারেশনের কথা বলি, প্রিপারেশন, হাউ ক্যান উই প্রিপেয়ার কার্বনিল কম্পাউন্ড। এক নম্বর মেথড মানে যেটা সবথেকে ইম্পর্টেন্ট মেথড টু প্রিপেয়ার কার্বনিল কম্পাউন্ড, সেই মেথডটা হচ্ছে ক্রোমিক অ্যাসিড অক্সিডেশন অফ অ্যালকোহল। ক্রোমিক অ্যাসিড অক্সিডেশন অফ অ্যালকোহল, এইটার সাহায্যে প্রথম আমরা কার্বনিল কম্পাউন্ডের প্রিপারেশনটা বুঝবো। ক্রোমিক অ্যাসিড মানে কি? ক্রোমিক অ্যাসিড মানে হচ্ছে H2Cr2O7, এটা হচ্ছে ক্রোমিক অ্যাসিড। মানে আমরা জানি পটাশিয়াম ডাইক্রোমেটের স্ট্রাকচার K2Cr2O7, তার এই দুটো পটাশিয়ামের জায়গায় কে আছে? দুটো হাইড্রোজেন। দিস ইজ বেসিক্যালি ক্রোমিক অ্যাসিড। ক্রোমিক অ্যাসিডের স্ট্রাকচার কেমন? Cr ডবল বন্ড O ডবল বন্ড O OH O, এই Cr ডবল বন্ড O ডবল বন্ড O OH, এই হচ্ছে ক্রোমিক অ্যাসিডের স্ট্রাকচার। এই হচ্ছে H2Cr2O7, 1 2 3 4 5 6 7। এইখানে ক্রোমিয়ামের অক্সিডেশন কত স্টেট? +7। এই কম্পাউন্ডটা ইজ নাথিং বাট আমরা +6 Cr +6। এই কম্পাউন্ডটাকে বেসিক্যালি আমরা এরকম বলবো, CrO3 মানে ক্রোমিয়াম ট্রাইঅক্সাইডের হাইড্রেটেড ভার্সন। CrO3 ক্রোমিয়াম অক্সাইডের হাইড্রেটেড ভার্সন, মানে মুখে বলবো আমরা ক্রোমিক অ্যাসিড, কিন্তু অ্যাকচুয়ালি ইট ইজ নাথিং বাট ক্রোমিক অ্যাসিডকে ডিহাইড্রেট করলে পাচ্ছি ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড, কারণ এখানেও ক্রোমিয়ামের অক্সিডেশন কত স্টেট? +3। এখন ল্যাবরেটরিতে ক্রোমিক অ্যাসিড কি করে তৈরি করা হয় না, খুব সহজ। পটাশিয়াম ডাইক্রোমেট নেওয়া হয়, ওতে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড যোগ করে দেওয়া হয়, দিলে যেটা তৈরি হবে দ্যাট বেসিক্যালি ক্রোমিক অ্যাসিড। ক্রোমিক অ্যাসিড ইজ এ ডেঞ্জারাস থিং, ভেরি ভেরি অ্যাগ্রেসিভ, ভেরি পাওয়ারফুল অক্সিডাইজিং এজেন্ট এবং ভেরি করোসিভ, মানে এটা এত বেশি পাওয়ারফুল আমাদের হাতে টাতে পড়লে পুরো পুড়িয়ে দেবে, জামা কাপড়ে পড়লে জামা কাপড়কে পুরো ফুটো করে দেয়। ফলে ল্যাবরেটরিতে ক্রোমিক অ্যাসিড মানে যখন তৈরি করা হয় খুবই সাবধানতা অবলম্বন করতে হয়। বেসিক্যালি কেউ হয়তো দেখে থাকবি, আমরা ল্যাবরেটরিতে ফিজিক্যাল কেমিস্ট্রি এক্সপেরিমেন্টের সময় যখন বুরেট, পিপেট আর মানে কনিক্যাল ফ্লাস্ক, বিকার এটসেট্রা গুলোকে যখন পুরনো জিনিসগুলোকে ক্লিন করার সময় ক্রোমিক অ্যাসিড দিয়ে একটু ধুয়ে নেই, তাহলে কি হয়, সমস্ত যা যাবতীয় নোংরা বা আগের কিছু কেমিক্যাল লেগে থাকলে সেগুলো অক্সিডাইজ হয়ে ভেঙে চুড়ে বেরিয়ে যায়।
এখন এইটা গেল গিয়ে প্রাইমারি কথা। এখন যদি আমরা এবারে অ্যাকচুয়ালি রিঅ্যাকশনের মধ্যে আসি তাহলে আমরা কি দেখতে পাবো। দেখ, প্রথমে আমরা একটা প্রাইমারি অ্যালকোহলের কথা বলি। প্রাইমারি অ্যালকোহল আর CH2OH 1 ডিগ্রি অ্যালকোহল কে ক্রোমিক অ্যাসিড অক্সিডেশন করলে কি হবে। আমরা মুখে বলবো ক্রোমিক অ্যাসিড, কিন্তু সবসময় যখন রিঅ্যাকশন মেকানিজমটা লিখবো তখন আমরা কি লিখবো, ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড CrO, কারণ দে আর বেসিক্যালি সেম। তাহলে ক্রোমিয়াম ট্রাইঅক্সাইডের স্ট্রাকচারটাকে এইভাবে লিখি, কি হবে, অ্যালকোহলটা ক্রোমিয়ামে অ্যাটাক করলো, যে কোনো একটা বন্ড এরকম করে খুলে গেল, আর CH এরকম করে লিখি, ও Cr ডবল বন্ড ও ডবল বন্ড ও OH, মানে এইটা যেই O মাইনাস হয়ে গেল একটা প্রোটন, সেটা অ্যাসিড মিডিয়াম। তো তাহলে এইটা, কারণ আমরা বলেছি যে অ্যাসিড মিডিয়ামই হচ্ছে, কারণ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আমরা দিয়েছি, তাহলে এই রকম করে তৈরি হলো। এইটাকে বলা হবে ক্রোমেট এস্টার। দিস মলিকিউল উইল বি কল্ড ক্রোমেট এস্টার। এইখানে মজাটা দেখ, তাহলে এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট কি আছে, +6, এখানেও কত আছে, +6। এবারে রিঅ্যাকশন মিডিয়ামে জল আছে, কারণ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আমরা যদিও দিই তাতে অল্প একটু হলেও জল আছে। এই রিঅ্যাকশনে জলের একটা অভূতপূর্ব রোল আছে। জল কি করে না, এই স্টেপে ওয়াটার অ্যাক্ট অ্যাজ এ বেস। এই কন্ডিশনে জলটা বেস হিসাবে ফাংশন করে। এই জন্য এটাকে এরকম লিখেছি, ছিল আর CH2 CHH এই ফর্মে লিখেছি, ওয়াটার এই এইচটাকে অ্যাটাক করলো, এই বন্ডটা এই খুলে গেল, এটা এই খুলে গেল, এই খুলে গেল। দেখ খুব ভালো করে মেকানিজমটা খেয়াল করো। তাহলে কি হলো, আর CH এটা হলো ডবল বন্ডেড ও, ক্রোমিয়ামটা কি হলো, Cr ডবল বন্ড ও, OH OH +4 অক্সিডেশন স্টেটে মানে চলে এলো, ক্রোমিয়াম ইজ রিডিউসড। আর এই প্রাইমারি অ্যালকোহলটা কি হলো, প্রথমে অ্যালডিহাইডে কনভার্ট হলো। দেখ অ্যালডিহাইড, এই স্টেপটা নিয়ে অনেকগুলো কথা বলতে হবে। এই রিঅ্যাকশনের এই স্টেপটাই হচ্ছে RDS, রেট ডিটারমিনিং স্টেপ। তাহলে প্রথম স্টেপে কি হচ্ছে, প্রাইমারি অ্যালকোহল ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড অ্যাটাক করছে, অ্যাটাক করে ক্রোমেট এস্টার তৈরি করছে। দিস ইজ কল্ড ক্রোমেট এস্টার। সেই ক্রোমেট এস্টারে ওয়াটার অ্যাক্ট অ্যাজ এ বেস, এই এইচটাকে নিল, এই অ্যাটাক করলো, এইভাবে খুলে গেল। তাহলে কি হলো, ইট ইজ কনভার্টেড টু অ্যালডিহাইড। এই স্টেপটাই হচ্ছে RDS। এবারে দেখ এখানে মজার ব্যাপার, রিঅ্যাকশন মিডিয়ামে জল আছে, অ্যালডিহাইড যেই তৈরি হলো, অ্যালডিহাইডে জল অ্যাটাক করলো। এই রিঅ্যাকশনটা পরে আমরা পড়ব, করলে কি হবে, RCH এটা হবে OH, এটাও হবে OH। মানে এই রিঅ্যাকশনটাকে বলবো অ্যালডিহাইডে জাস্ট ওয়াটারটা অ্যাড হয়ে গেল, ওয়াটার ইজ অ্যাডেড টু দ্য অ্যালডিহাইড। সো দিস মলিকিউল উইল বি কল্ড জেম ডাইঅল। অ্যালডিহাইডটা হাইড্রেটেড হয়ে গেল সঙ্গে সঙ্গে, ইট ইজ কনভার্টেড টু জেম ডাইঅল। একটা কার্বন থেকে দুটো OH, জেম ডাইঅল। এই জেম ডাইঅল কি করবে, বেসিক্যালি বলতে পারি দিস টু OH লাইক অ্যালকোহল, এটাকে অ্যালকোহলের মতো বলতে পারি। এরা আবার একই রকম ভাবে সেম রিঅ্যাকশন মেকানিজমটা রিপিট হবে, একই রকম রিঅ্যাকশন মেকানিজম রিপিট হবে, হয়ে কি করবে, আবার এ যে কোনো একটা অ্যালকোহল ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড অ্যাটাক করবে, মানে করে কি করবে না, আবার ক্রোমেট এস্টার। তাহলে এটাকে এইভাবে লিখি, একটা অ্যালকোহল এই, অন্য অ্যালকোহল এরকম করে ক্রোমেট এস্টার তৈরি করলো, এই H এটা এরকম করে থাকলো। এইটা হচ্ছে সেকেন্ড স্টেপ। এবারে কি, আবার রিঅ্যাকশনটা রিপিট, ওয়াটার অ্যাক্টস অ্যাজ এ বেস, এইচটাকে এইভাবে
খেয়ে নিল, সিএইচ বন্ডটা ব্রেক করলো, এটা এই গেল, এটা এই চলে গেল। তাহলে এই কম্পাউন্ডটা কি হলো? আর সি ডবল বন্ডেড ও এইচ। সো ইউ আর গেটিং, আর এটা ক্রোমিয়াম আবার +4 এ চলে এলো। তাহলে মজাটা দেখ, প্রাইমারি অ্যালকোহল বেসিক্যালি ক্রোমিক অ্যাসিড অক্সিডেশনে দুটো সাকসেসিভ অক্সিডেশন স্টেপে, মানে পর পর, প্রথম স্টেপে অ্যালডিহাইড ইজ হাইড্রেটেড টু জেমডাইল, জেমডাইল ইজ এগেন আন্ডারগো সেম রুট সেম মেকানিজম chromic acid oxidation, ultimately you are getting carboxylic acid, carboxylic acid। তাহলে প্রাইমারি অ্যালকোহলকে ক্রোমিক অ্যাসিড অক্সিডেশন করলে আমরা কি পাবো? কার্বক্সিলিক অ্যাসিড। এটা দুটো স্টেপে রিঅ্যাকশনটা করছে, এবং যে স্টেপটাতে যদি এটা একটা একটা স্টেপ বলে ভাবি, মানে অ্যালডিহাইড পর্যন্ত একটা, অ্যালডিহাইড থেকে আবার এটা পর্যন্ত একটা, কিন্তু এটা এখানে থেমে যায় না, অ্যালডিহাইড স্টেজে এটা থেমে যায় না, কারণ যেই অ্যালডিহাইড তৈরি হলো, অ্যালডিহাইড ইজ ইমিডিয়েটলি কনভার্টেড টু জেমডাইল, জেমডাইল এগেন অক্সিডাইজেস টু কার্বক্সিলিক অ্যাসিড। এবারে দেখ মজার জিনিসটা, এই স্টেপটা আরডিএস, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এই স্টেপটা আমার যদি আরডিএস হয়, খেয়াল করে দেখ, আরডিএস স্টেপে কার্বন হাইড্রোজেন বন্ড ব্রেক করছে, সিএইচ বন্ড ব্রেকিং ইজ ইনভলভড ইনটু দ্য আরডিএস, ফলে দিস রিঅ্যাকশন উইল শো প্রাইমারি কাইনেটিক আইসোটোপ এফেক্ট, PKIE will be shown by this reaction, মানে এই রিঅ্যাকশনের KH/KD হবে কত? 7। KH/KD কত হবে? 7। মানে যাদের মাথাতে এখনো এই ব্যাপারটা ঢোকেনি, আবারও একটু স্মরণ করিয়ে দেই, KH/KD 7, মানে এই ব্যাপারটা কি খুব সহজেই আমরা লিখে দেই। অ্যাকচুয়ালি এটাকে একটু ভেঙে আবার একবার যদি খেয়াল করিয়ে দিই, যে কোনো একটা রিঅ্যাকশন যদি সেটা এরকমই হয়, মানে RCH2OH, একে ক্রোমিক অ্যাসিড অক্সিডেশন করলে হচ্ছে RCO2H, এই রিঅ্যাকশনের রেট ধর KH, যদি এরকম নেওয়া হয় RCD2OH, সেম রিঅ্যাকশন করলে কি হবে? RCO2H, এর রেট হয় যদি KD, তখন কি হচ্ছে না KH/KD সমান হবে 7। দিস ইজ কল্ড প্রাইমারি কাইনেটিক আইসোটোপ এফেক্ট, কারণ সিএইচ বন্ড ব্রেকিং ইজ ইনভলভড ইনটু দ্য রেট ডিটারমাইনিং স্টেপ, যেটা আমরা সেকেন্ড সেমিস্টারে ভালো করে বুঝেছি এবং পড়েছি। তাহলে এইটা গেল গিয়ে মোটামুটি একটা বক্তব্য। এবারে আমরা যদি সেকেন্ডারি অ্যালকোহলের কথা বলি, যে 2 ডিগ্রি অ্যালকোহল, সেখানে কি হবে? তাহলে RCHROH, এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল। এই 2 ডিগ্রি অ্যালকোহলের উপরে যদি সেম রিঅ্যাকশন হয় কারণ ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড সালফিউরিক অ্যাসিড, তাহলে কি হবে? তাহলে এই একই রকম ভাবে ক্রোমেট এস্টার তৈরি করবে, এরকমই HOCr ডবল বন্ড ও ডবল বন্ড OH, এরকম করে ক্রোমেট এস্টারটা তৈরি হলো। এরপরে কে অ্যাটাক করবে? জল, ওটাই আরডিএস, এইচটাকে খেয়ে নিল, এই অ্যাটাক করলো, এই বেরিয়ে গেল, সো RCr ডবল বন্ডেড O, এরকম করে কিটোন তৈরি হলো। একই রকম ভাবে দেখ, কিটোনটা যদি হাইড্রেটেড হয়ে যায় তাহলে কি হবে? এই রকমই করে একটা জেমডাইল তৈরি হবে। ঠিক একই রকম ভাবে এই জেমডাইল যদি ক্রোমিয়াম ট্রাইঅক্সাইডের সাথে ভাষাগুলো খেয়াল করো, যদি, তাহলে করলে কি হবে? OH OCr ডবল বন্ড OH, আবার এরকম করে হলো হয়ে, এরপরে আর কিছু কি পথ আছে? মানে আর জল অ্যাটাক কি করতে পারছে কোথাও? এই যেখানে নেই, ফলে বেসিক্যালি রিঅ্যাকশনটা এক স্টেপে থেমে যায়। এইটাই প্রোডাক্ট, কারণ এ অল্প যেই এদিকে আসতে গেল ওর পথ বন্ধ, ও ওদিকে আর আসতে পারছে না, কারণ কোনো হাইড্রোজেন আর এখানে নেই। সো
আমরা বলতে পারছি সেকেন্ডারি অ্যালকোহলকে যদি সেম মেথডে আমরা ক্রোমিক অ্যাসিড অক্সিডেশন করাই, উই উইল গেট কিটোন। কিটোন এক স্টেপে রিয়াকশনস, আনলাইক প্রাইমারি অ্যালকোহল সেখানে টু স্টেপ রিয়াকশন, আলটিমেটলি কি হচ্ছিল কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এখানে কি হবে প্রোডাক্ট কিটোন। যদি আমরা টারসিয়ারি অ্যালকোহল নেই 3 ডিগ্রি অ্যালকোহল, তাহলে কি হবে 3 ডিগ্রি অ্যালকোহলের ব্যাপারটা দেখ, তাহলে আর সি আর এই আর ওএইচ ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড, তাহলে কি তৈরি হবে ক্রোমেট এস্টার ও সিআর ডবল বন্ড ও ওএইচ, এখানে কোথাও কোনো এইচ নেই, ওয়াটার ক্যান নট অ্যাটাক, মানে রিয়াকশনটা হবেই না, রিয়াকশনটা হবেই না। তাহলে আমরা একটা ডিফারেন্সিয়েশন করতে পারছি যে ক্রোমিক অ্যাসিড অক্সিডেশনের দ্বারা প্রাইমারি সেকেন্ডারি এবং টারসিয়ারি অ্যালকোহলের রিয়াকশনের ডিফারেন্ট প্রোডাক্ট। প্রাইমারি অ্যালকোহল টু স্টেপ রিয়াকশনে কার্বক্সিলিক অ্যাসিড, সেকেন্ডারি অ্যালকোহল এক স্টেপ রিয়াকশনে কিটোন, টারসিয়ারি অ্যালকোহল উইল নট রিয়াক্ট। এবং আমরা সেখানে পিকেআই ব্যাপারটা করলাম, হোয়াট ইজ মানে এই রিয়াকশনে প্রাইমারি কাইনেটিক আইসোটোপটা আছে। এবারে একটা জিনিস খেয়াল কর যে তাহলে আমরা প্রথম রিয়াকশনে যেটা করলাম যে প্রাইমারি অ্যালকোহল ফার্স্ট স্টেপে ক্রোমিক অ্যাসিড অক্সিডেশন দ্বারা প্রথম স্টেপে তৈরি করছে অ্যালডিহাইড, অ্যালডিহাইডটা তৈরি করছে কার্বক্সিলিক অ্যাসিড। উই ক্যান নট স্টপ দ্য রিয়াকশন অ্যাট অ্যালডিহাইড স্টেজ, এই স্টেজে রিয়াকশনটাকে থামানো যাচ্ছে না। এখন প্রথম কোশ্চেন হচ্ছে কি রিয়াকশন, মানে কোন রিয়াকশন আমরা প্রপোজ করতে পারি যে রিয়াকশনের দ্বারা প্রাইমারি অ্যালকোহল থেকে আমরা অ্যালডিহাইড পেতে পারি, প্রাইমারি অ্যালকোহলের দ্বারা আমরা অ্যালডিহাইড পেতে পারি। তাহলে এইটাকে বোঝার জন্য আমরা যদি একটু পেছনের দিকে ফিরে যাই, যে এই রিয়াকশনটাকে যদি আবারও একটু দেখি, যে এই রিয়াকশনে জলের দুটো রোল আছে, ওয়াটার অ্যাক্টস অ্যাজ এ বেস, ওয়াটার অ্যাক্টস অ্যাজ এ হাইড্রেটিং এজেন্ট। মানে প্রথম স্টেপে যে অ্যালডিহাইডটা, মানে প্রথম স্টেপে জল বেস হিসাবে ফাংশন করে অ্যালডিহাইডটা তৈরি করলো, অ্যালডিহাইডের উপরে জল অ্যাটাক করে এইরকমই একটা জেম ডায়ল তৈরি করছে, এই জেম ডায়লটা আবার রিয়াকশন করে অ্যাসিড করছে। এখন আমি যদি বলি যে এই স্টেপটাকে যদি আমরা বন্ধ করতে পারি, মানে অ্যালডিহাইড থেকে জেম ডায়ল ফরমেশনটাকে যদি আমরা বন্ধ করতে পারি, খুব মজার জিনিস, কি অসাধারণ কনসেপ্ট দেখ। অ্যালডিহাইড থেকে জেম ডায়ল ফরমেশন এইটাকে যদি আমরা বন্ধ করতে পারি, তাহলেই বলবো সেকেন্ড স্টেপটা আর হবে না, সো রিয়াকশন স্টপস এট অ্যালডিহাইড স্টেজ। তাহলে তাহলে বক্তব্য হচ্ছে জেম ডায়ল তৈরি করে কে জল থাকলেই জেম ডায়লটা তৈরি হবে। তাহলে এই রিয়াকশনে যদি জলের ব্যবহার না করি, মানে স্ট্রিক্টলি যদি ড্রাই কন্ডিশনে রিয়াকশন করানো যায়, তাহলে একটা পসিবিলিটি আসছে। কিন্তু জল যে বেস হিসেবে ফাংশন করছে, তাহলে বেস তো অন্য যে কেউ হতে পারে, মানে জলকে কেন বেস হতে পারে, এত কিছু তো বেসিক কম্পাউন্ড আছে। সেই কনসেপ্টটা থেকে বিখ্যাত রিয়েজেন্টের আবিষ্কারটা হলো, দেখ ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড কে যদি সালফিউরিক অ্যাসিড কন্ডিশনে না দিয়ে ক্রোমিয়াম ট্রাইঅক্সাইডের সঙ্গে যদি পিরিডিন নেই, একটা বেস, অর্গানিক বেস, তাহলে ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড পিরিডিন, তখন কি হবে না প্রাইমারি অ্যালকোহলে যদি এই রিয়েজেন্টটা দেওয়া হয়, তাহলে এ ক্রোমিয়াম ট্রাইঅক্সাইডের সাথে প্রথমে কি করছে, এইরকম ভাবে ক্রোমেট এস্টারটা তৈরি করছে। এই ক্রোমেট এস্টারটা পিরিডিনের সঙ্গে বিক্রিয়া করছে, পিরিডিন বেস হিসাবে কাজ করে এই রিয়াকশনটা করছে। জলের আর প্রয়োজন নেই, পিরিডিন আমরা দিচ্ছি, দিয়ে কি হলো অ্যালডিহাইড। অ্যালডিহাইডে এখানে জল নেই,
তাহলে অ্যালডিহাইডটা আর জেম ডায়ল তৈরি হতে পারবে না, মানে ইট ক্যান নট গো টু জেম ডায়ল স্টেজ। তাহলে আর অ্যাসিড তৈরি হওয়ার কোনো চান্স নেই, তাহলে রিঅ্যাকশন স্টপস এট অ্যালডিহাইড স্টেজ। তাহলে ইন্টারেস্টিং মেথড, প্রাইমারি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড মানে পাওয়ার জন্য আমরা এই রিএজেন্ট ইউজ করব, হুইচ ইজ নোন এজ পিসিসি। উচ্চ মাধ্যমিকে পড়েছিস পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, মানে অ্যাকচুয়ালি এটা CrO3 এই পিরিডিন ডট HCl, CrO3 pyridine dot HCl, pyridinium chlorochromate PCC, which basically convert primary alcohol to aldehyde stage। এই স্টেজে রিঅ্যাকশনটাকে থামিয়ে দেয়। তাহলে এইটা গেল গিয়ে মোটামুটি একটা বক্তব্য অফ ক্রোমিক অ্যাসিড অক্সিডেশন টু মেক প্রপার কার্বনিল কম্পাউন্ড। এবারে আরেকটা জিনিস এখানে একটু স্মরণ করিয়ে হবে দিতে, যদিও এই চ্যাপ্টারের মধ্যে নয় তবুও উচ্চ মাধ্যমিকে আছে সেটা। এই যে আমরা প্রাইমারি সেকেন্ডারি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের কথা বললাম, এদিকে কিসের সাহায্যে ডিস্টিংগুইশ করা যায় না, তোরা যে মানে পড়েছিস সেটা হচ্ছে লুকাস টেস্ট। লুকাস টেস্টের সাহায্যে এদের ডিফারেন্সিয়েট করা যায় কি, জিঙ্ক ক্লোরাইড আর HCl। জিঙ্ক ক্লোরাইড HCl এর দ্বারা লুকাস টেস্টের মাধ্যমে প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারি অ্যালকোহলকে ডিস্টিংগুইশ করা যায়। কি হয় না, যে কোনো অ্যালকোহল ROH জিঙ্ক ক্লোরাইড HCl দিলে ইট ইজ কনভার্টেড টু অ্যালকিল ক্লোরাইড, ROH is converted to alkyl chloride। অ্যাকুয়াস মিডিয়ামে অ্যালকোহলটা অ্যাকুয়াস মিডিয়ামে সলিবল, কিন্তু যেই এটা অ্যালকিল ক্লোরাইডে কনভার্ট হবে এটা ইনসলিবল, ফলে রিঅ্যাকশনটা টারবিড হয়ে যাবে, মানে ঘোলা হয়ে যাবে। রিঅ্যাকশন গোজ ভায়া SN1 মেকানিজম, মানে অ্যালকোহলটা প্রথমে জল বের করে দিয়ে কার্বোক্যাটায়নে কনভার্ট হবে, সেখানে এই যে Cl মাইনাসটা অ্যাটাক করে কি তৈরি হবে, RCl। এখন এখানে কোশ্চেন হচ্ছে রিঅ্যাকশনটার অবজারভেশনটা কি না, যদি রিঅ্যাকশনটা মানে একটা অ্যালকোহলে জিঙ্ক ক্লোরাইড HCl দিলে যদি রিঅ্যাকশনটা ইমিডিয়েটলি টারবিড হয়ে যায়, মানে সঙ্গে সঙ্গে যদি ঘোলা হয়ে যায়, তখন সেটা 3 ডিগ্রি অ্যালকোহল। আর যদি 5 মিনিটের মধ্যে ঘোলা হয়ে যায়, তাহলে এই রিঅ্যাকশনটা যদি 5 মিনিটের মধ্যে ঘোলা হয়ে যায় তবে এটা হবে 2 ডিগ্রি অ্যালকোহল, আর যদি 1 থেকে 2 ঘন্টা লাগে তবে হবে 1 ডিগ্রি অ্যালকোহল। কেন না, খুবই বুঝতে পারছিস, দেখ একটা প্রাইমারি একটা 3 ডিগ্রি অ্যালকোহলের স্ট্রাকচার, এটা ইমিডিয়েটলি হাইলি স্টেবল টারসিয়ারি কার্বোক্যাটায়ন তৈরি করবে এবং এই রিঅ্যাকশনটা ইমিডিয়েটলি হবে, মানে ইটস অল ডিপেন্ড আপন দ্য স্টেবিলিটি অফ দ্য কার্বোক্যাটায়ন, মানে যে কার্বোক্যাটায়ন বেশি স্টেবল বলে রিঅ্যাকশনটা ইমিডিয়েটলি হবে, ফলে এইটা অ্যালকিল ক্লোরাইডটা ইমিডিয়েটলি তৈরি হবে, রিঅ্যাকশনটা ইমিডিয়েটলি টারবিড হয়ে যাবে। আর সেকেন্ডারি একটু সময় লাগবে, ফলে 5 to 10 মিনিটস। আর প্রাইমারির অ্যালকোহল থেকে প্রাইমারি কার্বোক্যাটায়ন তৈরি হবে, তার স্টেবিলিটি খুবই কম বলে বেশ খানিকটা সময় লাগবে। এই হচ্ছে গিয়ে রিঅ্যাকশন, এইটা হচ্ছে গিয়ে লুকাস রিএজেন্ট। বেশ, আর কি রিঅ্যাকশনের দ্বারা কার্বনিল কম্পাউন্ড তৈরি করা যায়, দেখ এটা উচ্চ মাধ্যমিকে পড়া। ওপেন আওয়ার অক্সিডেশন, ওপেন আওয়ার অক্সিডেশন, ওপেন আওয়ার অক্সিডেশন এর সাথে একটা নাম ওতপ্রোতভাবে জড়িত, which is called MPV রিডাকশন। MPV রিডাকশন, এই দুটো রিঅ্যাকশন একে অপরের পরিপূরক। ওপেন আওয়ার রিডাকশন এন্ড ওপেন আওয়ার অক্সিডেশন, MPV রিডাকশন। কি হয় না, বেসিক্যালি দেখ একটা সেকেন্ডারি অ্যালকোহল CHROH এর
অ্যালুমিনিয়াম অ্যালকোক্সাইড তৈরি করা হয়। অ্যালুমিনিয়াম অ্যালকোক্সাইড মানে অ্যালকোহলে ROH এ যদি আমরা সোডিয়াম মেটাল দিই কি হবে RONA, একে বলা হবে সোডিয়াম অ্যালকোক্সাইড। বা যদি সোডিয়াম যেমন হাইড্রাইড দিই তৈরি হবে RONA। মানে কখনোই কিন্তু NaOH দিলে হয় না, হয় সোডিয়াম মেটাল বা NaH দিলে কি হয় RONA, দিজ আর কল অ্যালকোক্সাইড। তাহলে অ্যালকোহলে মেটাল বা মেটাল হাইড্রাইড দিলে তৈরি হয় অ্যালকোক্সাইড। এখন সোডিয়ামের ভ্যালেন্সি 1 বলে এরকমই হচ্ছে, কিন্তু মানে অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি 3। তাহলে যদি এরকমই বলি অ্যালুমিনিয়াম অ্যালকোক্সাইডের কি হবে স্ট্রাকচার, এই O হোল 3Al, এই হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালকোক্সাইডের স্ট্রাকচার হোল 3Al। অ্যালুমিনিয়াম অ্যালকোক্সাইড দিয়ে যদি একটা অ্যাসিটোনের উপরে বিক্রিয়া করানো হয়, অ্যাসিটোন মানে একটা কার্বনিল কম্পাউন্ড, তখন কি হয় একটা রেডক্স টাইপের রিয়াকশন হয়। মানে এইটা অক্সিডাইজড হয়ে তৈরি হয় RCOR, আর অ্যাসিটোনটা রিডিউসড হয়ে গিয়ে হয়ে যায় আইসোপ্রোপাইল অ্যালকোহল। তাহলে এই যে সেকেন্ডারি অ্যালকোহলটা নিয়েছিলাম তার যে অ্যালুমিনিয়াম অ্যালকোক্সাইডটা, এই অ্যালকোক্সাইডটা অক্সিডাইজড হয়ে গেল, হয়ে গিয়ে তৈরি করলো দা ডিজায়ার্ড কিটোন, মানে যে কিটোনটা আমাদের প্রয়োজন। আর অ্যাসিটোনটা রিডিউসড হয়ে গেল আইসোপ্রোপাইল অ্যালকোহল। এটা বেশ ইন্টারেস্টিং এখানে বক্তব্য আছে কি, এই রিয়াকশনের কিটোন এটা অক্সিডাইজড হচ্ছে, এই কিটোনটা যেহেতু রিডিউসড হচ্ছে, এই অ্যালকোহলটা অক্সিডাইজড হচ্ছে। তাহলে এটা আমার আননোন অ্যালকোহল, মানে যে ডিজায়ার্ড অ্যালকোহল যাকে আমি অক্সিডাইজ করতে চাচ্ছি তার মানে সেইটার উপরে বেস করে এই অক্সিডেশন, এই রিয়াকশনটাকে বলছি অক্সিডেশন। সেই জন্য এর নাম বলা হবে ওপেন আওয়ার অক্সিডেশন। মানে এরকমই একটা মজাটা দেখ, যদি এরকম করে আমি বলি যে অ্যাসিডন তো আমার চেনা মলিকুল, মানে একে নিয়ে তো আমার কোনো খুব একটা কোনো বক্তব্য নেই, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। মনে কর এরকম একটা আমার সেকেন্ডারি অ্যালকোহল PH CHOH CH3, একে আমি এরকম করে একটা অ্যালুমিনিয়ামের অ্যালকোক্সাইড বানালাম, এর উপরে আমি অ্যাসিটোন অ্যাড করলাম, কি রিয়াকশন হবে না এই কম্পাউন্ড অক্সিডাইজ হবে, হয়ে গেলে কি হবে PHCOCH3 আর অ্যাসিটোনটা রিডিউসড হবে, সরি CHOH। তাহলে এখানে এই অক্সিডেশনটাই আমার প্রয়োজন, কিন্তু এই যে রিয়াকশনটাকে অ্যাকচুয়ালি কিন্তু আমরা অক্সিডেশন বলতে পারি না, কারণ ইট ইজ বেসিক্যালি টু রিয়াকশন সাইমালটেনিয়াসলি, অক্সিডেশন কাম রিডাকশন, সো ইট ইজ এ রেডক্স রিয়াকশন। কিন্তু আমাদের উদ্দেশ্য এই অ্যালকোহলটা থেকে এটা পাওয়া, ফলে এইটার নাম হিসাবে এটাকে বলবো ওপেন আওয়ার অক্সিডেশন। এবারে কেউ এরকম বলতে পারিস যে আমার মনে কর সেকেন্ডারি অ্যালকোহলটা নিলাম আইসোপ্রোপাইল অ্যালকোহল, এই আইসোপ্রোপাইল অ্যালকোহল থেকে আমি যদি অ্যালকোক্সাইডটা করি তৈরি, তাহলে এই অ্যালকোক্সাইডটা তৈরি হবে। এই অ্যালকোক্সাইডের উপরে যদি আমি এরকমই একটা আননোন কার্বনিল দিই, একই রিয়াকশন আননোন কার্বনিল দিই, তাহলে এইটা অক্সিডাইজড হয়ে কি হবে অ্যাসিটোন, আর এটা কি হবে রিডিউসড হয়ে হবে গিয়ে এই অ্যালকোহলটা। এখন চিন্তা কর এখানে উদ্দেশ্য কিন্তু এই কিটোনটাকে রিডিউসড করে এই অ্যালকোহলটা করা, ফলে এই রিয়াকশনটাকে বলবো আমরা রিডাকশন রিয়াকশন, ইট ইজ কল্ড MPV রিডাকশন।
একই জিনিস, শুধু উদ্দেশ্যটা কি। এবারে বলবি স্যার কেন এটা কেন উদ্দেশ্য নয়? না, এইভাবে তো অ্যাসিডন তৈরি আমার উদ্দেশ্য হতে পারে না। অ্যাসিডন তো অনেক সহজ মেথডে ইন্ডাস্ট্রিয়ালি মানে মিলিয়ন বিলিয়ন গ্যালন মানে গ্যালন তৈরি করা যায়, বা এই মেথডে আইসোপ্রোপাইল অ্যালকোহল তৈরি করার তো আমার উদ্দেশ্য হতে পারে না, কারণ ওটা তৈরি করার জন্য তো অন্য অনেক সহজ মেথড আছে। ফলে উদ্দেশ্য এবং কি বিধেয় তার উপরে বেস করে সেম রিয়াকশন উইল বি টার্মড আইদার এজ এমপিভি রিডাকশন অর ওপেন আওয়ার অক্সিডেশন। রিয়াকশনের মেকানিজমটা খুবই একটু অন্যরকম টাইপের। 6 মেম্বার সাইক্লিক ট্রানজিশন স্টেটের থ্রু দিয়ে যায়। মনে কর এই সিও এই CH3 এর সাথে এল কে প্রথমে কর এ করে দেয় একটা মেটালের সাথে অক্সিজেন, বাকি দুটো ওদিকে আছে এই CH এই R1 এই R2। এই হাইড্রাইডটা এই ট্রান্সফার হলো, এটা মেটালের সঙ্গে গেল, এটা এই এলো, মানে এই অক্সিজেন এই CH3 ডট ডট Al ডট ডট O এই C এই ডবল বন্ড R1 R2 এই ডট ডট H এই ডট ডট H, এই বন্ডটা পার্সিয়ালি ব্রেক, এটা পার্সিয়ালি তৈরি। এই হচ্ছে আমার ট্রানজিশন স্টেট। বাকি দুটো অক্সিজেন ওপাশে আছে, এই কেটে গেল এই কেটে গেল, ফলে এই CH3H এই OAl আর এইটা এই C ডবল বন্ড O R1 R2, এই আমার কার্বনিল হয়ে গেল, আর এইটা রিডিউসড হয়ে গেল। এইটা গেল গিয়ে মোটামুটি আমাদের একটা রিয়াকশন মেকানিজম। পিডিএফটা পাঠিয়ে দেবো, খাতাতে মানে দেখবি। শুধু ব্যাপারটাতে খেয়াল রাখবি কি, যখন অ্যালকোহলটা আননোন, মানে অ্যালকোহলটা একটা অন্যরকম কিছু, সবই কিন্তু সেকেন্ডারি অ্যালকোহল, তখন কিটোনটা নেবো নোন। কোন নন কিটোন? না অ্যাসিটোন। তাহলে নন কিটোন আমার যদি হয় তাহলে ওকে রিডিউসড করাটা উদ্দেশ্য নয়, আননোন অ্যালকোহলকে অক্সিডেশন করাটা উদ্দেশ্য। সো দ্যাট রিয়াকশন উইল বি কল্ড অক্সিডেশন অর ওপেন আওয়ার অক্সিডেশন। সেম জিনিসকে যদি ঘুরিয়ে দেই, এই অ্যালকোক্সাইডটা যদি আইসোপ্রোপাইল অ্যালকোহলের নেই, কার্বনিলটা যদি আননোন নেই, তখন এই রিডাকশনটা আমার উদ্দেশ্য হবে, মানে আননোন কার্বনিলের রিডাকশনটা হবে উদ্দেশ্য। দ্যাট রিয়াকশন উইল বি কল্ড এমপিভি রিডাকশন। দ্যাটস অল।